কাছে একটা অনুরোধ, দেশের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান, চেষ্টা করেন, আমাদের সবাইকে রক্ষা করতে হেল্প করেন। দেশবাসীর কাছে একটাই অনুরোধ। আর সবার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমার বাড়িতে একটা 5 মাসের বাচ্চা আছে। আমরা তো এই জীবন চাই নাই। আমরা আসছিলাম শুধুমাত্র ডাল ভাত খেয়ে বাঁচার জন্য, আমাদেরকে এভাবে বিক্রি করে দিছে। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। আপনারা এই ভিডিওটি ইতিপূর্বে অনেক নিউজ চ্যানেলে আপনারা দেখেছেন বা ফেসবুক ইউটিউব স্ক্রল করতে গিয়েও আপনাদের চোখে পড়েছে। এটা খুবই মানে মর্মান্তিক একটা ঘটনা বলতে গেলে, যে কিভাবে বাঁচার জন্য আকুতি জানাচ্ছে আমাদেরই বাংলাদেশি ভাইরা, যাদেরকে বিক্রি করে দেওয়া হয়েছে রাশিয়ান সেনাবাহিনীতে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ করার জন্য। তো আপনারা দেখলেন ভিডিওটা, আসলে খুবই মর্মান্তিক এবং চোখে জল এনে দেওয়ার মতো একটা ভিডিও। তো আপনারা জানেন যে প্রায় মাসখানেক, 1 মাসের উপরে হলো আমাদের বাংলাদেশের যিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি রাশিয়াতে গিয়েছিলেন রাশিয়া সফরে যাওয়ার পর আপনারা দেখছেন যে বিভিন্ন নিউজ চ্যানেলেই তাকে নিয়ে বিভিন্ন নিউজ করা হয়েছে যে খলিলুর রহমান রাশিয়াতে গিয়ে রাশিয়ান কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করছে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য। আপনারা এইসব যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন তারা জানেন যে আপনারা নিউজ করেছেন বড় বড় শিরোনামে। কিন্তু এই খলিলুর রহমান রাশিয়া সফরের আগেই কিন্তু এই যে 30 জনকে বাংলাদেশি এজেন্সি কাজের কথা বলে রাশিয়াতে নিয়ে গিয়ে জোরপূর্বক রাশিয়ান সেনাবাহিনীতে বিক্রি করে দেয়, এটা কিন্তু খলিলুর রহমান রাশিয়াতে যাওয়ার আগেই এই ঘটনাটি ঘটেছে। খলিলুর রহমান সহ বাংলাদেশের সমস্ত ঊর্ধ্বতন যেসব কর্তৃপক্ষ আছে, নেতা আছে, মন্ত্রী আছে, সবাই কিন্তু এই ঘটনাটি জানে যে 30 জনকে রাশিয়ান সেনাবাহিনীতে বিক্রি করে দেওয়া হয়েছে। কিন্তু এই বিষয়ে খলিলুর রহমান রাশিয়া সফরে গিয়ে কিন্তু একটা কথাও বলে নাই। চোখে চোখ রেখে তো দূরের কথা, ইদানিং বাংলাদেশের যে মিডিয়ায় শোনা যায় যে বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলা শিখে গেছে। তো চোখে চোখ রেখে কথা বলা তো দূরের কথা, রিকোয়েস্ট পর্যন্ত করতেও শোনা যায়নি যে আমাদের বাংলাদেশ থেকে যেসব কর্মী রাশিয়াতে আসে তাদেরকে যেন যুদ্ধে না পাঠানো হয়, এই বিষয়ে একটা রিকোয়েস্ট পর্যন্ত কিন্তু খলিলুর রহমান করে নাই রাশিয়ান কর্তৃপক্ষের কাছে। তো আপনারা সেটা সবাই দেখেছেন। উনি বলবেন কি করে যে আমাদের দেশের কর্মীকে যুদ্ধে পাঠাবে না? যদি শস্যের ভিতর ভূত থাকে তাহলে তো উনি বলতে পারেন না, কারণ উনি নিজেও জানেন যে এই ঘটনার পেছনে, এই ঘটনার নেপথ্যে জড়িত কারা, কে এই ঘটনার পেছনে জড়িত, যে এই 30 জনকে বিক্রি করে দেওয়া রাশিয়ান সেনাবাহিনীর হাতে। উনি সেটা ভালো করেই জানেন। বাংলাদেশের মন্ত্রী পরিষদের সদস্য পর্যন্ত জড়িত আছে এই ঘটনার সাথে। এই ঘটনার নেপথ্যে যে 30 জনকে রাশিয়ান সেনাবাহিনীতে বিক্রি করে দেওয়া, সেই জন্য উনি রাশিয়ান কর্তৃপক্ষকে কোনোভাবে কোনো রকম চাপ সৃষ্টি করতে পারে নাই বা রিকোয়েস্ট পর্যন্ত করতে পারে নাই যে আমাদের দেশের কর্মীকে রাশিয়ান সেনাবাহিনীতে নিয়োগ দিও না। এই টাইপের কোনো রকম কোনো কথা উনি বলতে পারে নাই। এরপরে হচ্ছে আজকে আমি একটা নিউজ দেখলাম, 71 টেলিভিশন সম্ভবত, আরও কয়েকটা টেলিভিশনও এই নিউজটা করেছে। বাংলাদেশের যিনি বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত আছেন রাশিয়াতে, তিনি বলছেন যে আমরা আনুষ্ঠানিকভাবে রাশিয়ান গভর্নমেন্টকে চিঠি দিয়েছি যে 30 জনকে যুদ্ধে পাঠানো হয়েছে তাদের সাথে দেখা করার অ্যাক্সেস চাই, আমরা তাদের সাথে আমরা দেখা করার অনুমতি চাই। এটার জন্য আমরা রাশিয়ান গভর্নমেন্টকে চিঠি দিয়েছি। এইটা হচ্ছে আরেকটি বাটপার। রাশিয়াতে যত প্রকার অকারেন্স হয়েছে বাংলাদেশি কর্মীদের সাথে, সমস্ত অকারেন্সের জন্য এই বাটপার দায়ী, রাশিয়ান রাষ্ট্রদূত এই বাটপার দায়ী সমস্ত ঘটনার সাথে। এই বাটপার এতদিন কোথায় ছিল? ইতিমধ্যে বাংলাদেশি কর্মীরা রাশিয়ান সেনাবাহিনীতে গিয়ে প্রচুর কর্মী আছে যারা নিহত হয়েছে। এই বাটপার কি খবর জানে না? এই বাটপার সব জানে। এবং আমি নিজে লোককে দিয়ে, আমার পরিচিত ভাই ব্রাদার দিয়ে, যারা বিপদে আছে তাদেরকে দিয়ে এই বাটপারকে অ্যাপ্লিকেশন করিয়েছি, যে তারা অবজেকশন জানিয়েছে যে অমুক এজেন্সির মাধ্যমে আমরা এসেছি, এখন আমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য ফোর্স করছে, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। এই বাটপার কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি, বরং এই রাশিয়ান যে বাংলাদেশি রাষ্ট্রদূত আছে ইনি বাংলাদেশি এজেন্সিকে বলে আরও ওই শ্রমিকদের, ওই কর্মীদেরকে প্রেশার ক্রিয়েট করছে যাতে ওরা মুখ না খুলতে পারে। আপনাদেরকে একটা ঘটনা বলি, যে আপনারা জানেন যে বেশ কিছু 3-4 মাস আগে হচ্ছে আপনার বাংলাদেশের যে রানওয়ে এজেন্সি আছে, সেই রানওয়ে এজেন্সি রাশিয়াতে লোক পাঠিয়েছিল। লোক পাঠানোর পরে প্রচুর সংখ্যক কর্মী কিন্তু রাশিয়া থেকে ফেরত পাঠিয়ে দেয়, রাশিয়া থেকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়। তখনও কমপ্লেন করা হয় বাংলাদেশি যিনি রাষ্ট্রদূত আছে রাশিয়াতে, ওই রাষ্ট্রদূতের অফিসে কমপ্লেন করা হয়। কমপ্লেন করার পরে এই যে বাটপার আছে রাষ্ট্রদূত, ইনি ওই রানওয়ে এজেন্সির মালিককে রাশিয়াতে ডাকে, রাশিয়াতে বসে সেটিং করে
সেটিং করে তারপরে রানওয়ের মালিক বাংলাদেশে আসে টাকা পয়সা দিয়ে, যাতে ওনার লাইসেন্সটা অন্ততপক্ষে বাজেয়াপ্ত না করা হয়। তো এই যে রাশিয়াতে বাংলাদেশি রাষ্ট্রদূত আছে, ইনি প্রত্যেকটা ঘটনা সম্পর্কে অবগত এবং প্রত্যেকটা ঘটনা ইনি ধামাচাপা দিচ্ছে টাকা পয়সার বিনিময়ে। আর এখন ইনি বলছে যে আমরা দেখা করতে চাই, ওই 30 জনের সাথে দেখা করার জন্য আমরা অনুমতি চাই রাশিয়ান গভর্নমেন্টের কাছে, আমরা লিখিতভাবে চিঠি দিয়েছি। তাহলে এতদিন উনি কোথায় ছিল? এতদিন তো ওনার কাছে ভুরি ভুরি কমপ্লেন গিয়েছে যে রাশিয়াতে শ্রমিকরা এইরকম পরিস্থিতির শিকার হচ্ছে। তাহলে এতদিন তো উনি কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি। এখন উনি কোত্থেকে আসলো? এখন এসে বলতেছে। তাহলে উনি এই পদক্ষেপটা যদি আজ থেকে 6 মাস আগে নিত, কিংবা 1 মাস আগেও নিলে এই 30 জনকে মোটামুটিভাবে এত যুদ্ধে যাওয়া লাগতো না। অন্ততপক্ষে যখন বিক্রি করে দিয়েছিল তখনই তাদেরকে উদ্ধার করা সম্ভব হতো। তাহলে এতগুলো মানুষ যে নিহত হলো, এতগুলো মানুষের রক্ত ঝরলো, তারপরে ইনি কেন এখন বলছে যে আমরা অনুমতি চেয়েছি তাদের সাথে দেখা করার জন্য? আপনারা দেখুন যে গত বছর ভারত থেকে অনেকেই যুদ্ধে গিয়েছিল। ভারতের যে সরকার আছে, ভারত সরকার কিন্তু শক্তভাবে রাশিয়ান গভর্নমেন্টকে বলে দিয়েছে যে আমার দেশের কর্মী তোমার দেশে কাজ করতে যায়, শুধুমাত্র তোমার দেশে যুদ্ধ করতে যায় না। আমার দেশের কোনো কর্মীকে যেন যুদ্ধে না পাঠানো হয়, এবং যারা যুদ্ধে ছিল, যারা ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রে ছিল, তাদেরকেও ভারত সরকার ফিরিয়ে নিয়ে এসছে। রাশিয়ান গভর্নমেন্ট কিন্তু কিছু করতে পারে নাই, বাধ্য হয়ে ফেরত দিয়েছে। তাহলে বাংলাদেশ গভর্নমেন্ট কোথায় পদক্ষেপ নিচ্ছে? এই যে এতদিন হয়ে গেল, 1-1.5 মাস হয়ে গেল যে 30 জন মানুষ, এদের ভিতর থেকে তো অনেকেই আর পৃথিবীতে নাই। মানে আমার কাছে রেকর্ডিং আছে, আপনারা ভিডিও দেখছেন, ভিডিও দেখলে চোখে জল চলে আসে। তো এতদিন বাংলাদেশ গভর্নমেন্ট কি করলো? বাংলাদেশ গভর্নমেন্ট এখন কেন বলছে যে আমরা লিখিত চিঠি দিচ্ছি, আমরা 30 জনের সাথে দেখা করতে যাই? তাহলে এতগুলো মানুষের প্রাণের বিনিময়ে তারা এখন বলছে আমরা 30 জনের সাথে দেখা করতে যাই। আরো 30 জনের উপরে তো নিহত হয়েছে, তাহলে তাদের কি তাদের কি অবস্থা? তাহলে ভাবেন তাদের ফ্যামিলির কি কন্ডিশন, যে যারা কাজ করতে গেছে, ধার দেনা করে গেছে রাশিয়াতে, যাওয়ার পরে তারা যুদ্ধক্ষেত্রে গিয়ে তারা নিজের জীবনটাকেও উৎসর্গ করে দিয়েছে। তাহলে এখন কেন বাংলাদেশ গভর্নমেন্ট বলছে যে আমরা কথা বলছি রাশিয়ান গভর্নমেন্টের সাথে? 1 মাস হয়ে গেল, তারা কোনো রকম কোনো পদক্ষেপ নিল না। আমি তো দেখছি, আমার প্রতিনিয়ত 30 জন মানুষের ফ্যামিলির সাথে আমার যোগাযোগ হয় কোনো না কোনো মাধ্যমে। তো কোনো রকম কোনো পদক্ষেপ না নিয়ে এখন বলতেছে আমরা দেখছি। আর আমার বাংলাদেশ সরকারের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনাদের ভিতরেই অনেকেই এই ঘটনার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত আছে, আপনারা এটা আইডেন্টিফাই করুন। আর যে রাশিয়াতে যিনি রাষ্ট্রদূত আছেন, বাংলাদেশের হয়ে যিনি আছেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, ইনি হচ্ছে বিশ্ব বাটপার। ইনি সমস্ত ঘটনার সাক্ষী, সমস্ত ঘটনা ইনি নিজেই ধামাচাপা দেয়। তো আপনারা একটু আইডেন্টিফাই করুন, এইসব দোষীদেরকে শাস্তির আওতায় করুন। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে যত দ্রুত সম্ভব রাশিয়ার যুদ্ধক্ষেত্রে যেসব বাংলাদেশি ভাইরা আছে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।